কিংবা পুজো, এই বাক্যগুলো দিয়ে মনের মানুষকে করলে ফিট, বিশ্বাস করো দেবে গিফট। দেখো, আমরা সবাই আমাদের মনের মানুষকে ভীষণ ভালোবাসি, আর তাকে যদি একটু ভালো ভালো কথা ইংলিশে বলে ইমপ্রেস করতে পারি, তাহলে তার থেকে গিফট নেওয়াটা কোনো ব্যাপারই না। চলো বন্ধুরা, আজকের আমরা এমন কটা ইংলিশ বাক্য শিখবো যেটা কিনা আমাদেরকে, আমাদের মনের মানুষকে, তাদেরকে ইমপ্রেস করতে সাহায্য করবে। আমার প্রথম বাক্য হলো, তুমি আমার হৃদয়ের সুন্দর অনুভূতি। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ফিলিংস ইন মাই হার্ট। বলতে চাচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি, বা তুমি আমার হৃদয়ের সুন্দর অনুভূতি। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ফিলিংস ইন মাই হার্ট। সেকেন্ড বাক্য হলো, তোমার হাসি আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। Your smile gives me the inspiration to live again. আচ্ছা বলো তো বন্ধুরা, কার না এই ধরনের বাক্য শুনতে ভালো লাগে? আবার যদি ইংলিশে বলি, তো আমাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড সে তো ইমপ্রেসড হবেই। আবার থার্ড বাক্য হলো, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ মোর দেন ইউ লাভ মি। অর্থাৎ তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি। আই লাভ ইউ মোর দেন ইউ লাভ মি। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমরা সবসময় বলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই কান্ট লিভ উইদাউট ইউ। আই কান্ট লিভ উইদাউট ইউ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। এভরি মোমেন্ট উইথ ইউ ইজ প্রেশিয়াস। এভরি মোমেন্ট উইথ ইউ ইজ প্রেশিয়াস। অর্থাৎ তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। তুমি আমার সব কিছু। এটা তো ভেরি ইজি, আমরা সবাই জানি। ইউ আর মাই এভরিথিং। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু। তুমি আমার রাজা বা রানী, মানে ছেলে হলে রাজা বলবো, মেয়ে হলে রানী বলবো। ইউ আর মাই কিং আর কুইন। এটা তো একদম ইজি। কি বন্ধুরা, এই ধরনের বাক্যগুলো দিয়ে প্রেম নিবেদন করলে মনের মানুষ কি খুশি হবে না বলো তো? খুশি হয়ে গিফট দেবে না? অবশ্যই দেবে। গিফট পেলে জানাবে, আর বাক্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।